কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য চিন্তার বিষয়। আপনি যদি কলকাতার সমর্থক হয়ে থাকেন, আপনার জন্য ভালো কোনো খবর নেই। একের পর এক খারাপ সংবাদ রয়েছে। হার্ষিত রানার পর কলকাতা নাইট রাইডার্সের আরেক ফাস্ট বোলার 18 কোচির পাথি রানা চোটের জন্য 2026 টি-20 বিশ্বকাপে আর খেলতে পারবেন না। বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল হার্ষিত রানা এবং চলমান বিশ্বকাপ থেকে চোটের জন্য আর খেলতে পারবেন না পাথি রানা। ফিজ নেই, ফিজের বিকল্প চাই কলকাতা নাইট রাইডার্সের। তার উপর কলকাতা নাইট রাইডার্সের প্রধান দুই ফাস্ট বোলার হার্ষিত রানা চোট সমস্যার মধ্যে রয়েছেন। কবে তিনি মাঠে ফিরবেন, কি আপডেট রয়েছে হার্ষিত রানার চোট নিয়ে, এবং তার সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাথি রানা চোট পেয়েছেন এবং পাথি রানাকে নিয়ে কি আপডেট রয়েছে। পাথি রানা কি আইপিএল এর প্রথম থেকেই খেলতে পারবে নাকি আইপিএল এর ম্যাচ মিস করবে? ফিজের বিকল্প চাই, এমনটাও হতে পারে যে কলকাতার টিম ম্যানেজমেন্টকে পাথি রানার বিকল্প দেখতে হতে পারে। চোট নিয়ে কি আপডেট রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সরা 2026 টি-20 বিশ্বকাপে কে কেমন ফর্মে রয়েছে। আইপিএল এর ইতিহাসের অন্যতম দামি ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন ফর্মে নেই, রোবম্যান পাওয়েল ফর্মে নেই, বাকি প্লেয়ার্সরা কে কেমন ফর্মে রয়েছে। আজিঙ্কে রাহানে যখন আইপিএল এ খেলবে, রাহানের ফর্ম কেমন হবে? ভালো দিক একটাই যে দুজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান ভালো ফর্মে রয়েছে। বাকি প্লেয়ার্সরা কে কেমন ফর্মে রয়েছে, চোট আপডেট সবকিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। পাথি রানা গুরুত্বপূর্ণ প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের এই স্কোয়াডে। ফিজকে ছেড়ে দেওয়ার পর ফিজের বিকল্প এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ঠিক করতে পারেনি। কে হবে বিকল্প সেই নিয়ে একাধিক নাম রয়েছে আলোচনায়, কিন্তু তার মধ্যে পাথি রানাকে নিয়ে যা আপডেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওভার বোলিং করেছিলেন তিনি এবং চতুর্থ বলেই চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর স্ক্যান করা হয়েছে পাথি রানার। পাথি রানাকে নিয়ে যা আপডেট, পাথি রানা 4 থেকে 5 সপ্তাহ মাঠের বাইরে থাকবে। এমনকি আইপিএল এ প্রথম অংশের কিছু ম্যাচ মিস করতে পারে পাথি রানা, সম্ভাবনা রয়েছে। 4 থেকে 5 সপ্তাহ বলা হয়েছে। যদি ফিট হয়ে উঠতে পারে তাহলে কলকাতার জন্য ভালো, কিন্তু ভালো বলে কিছুই নেই, কেননা পাথি রানা চোট প্রবণ ক্রিকেটার, যে কোনো মুহূর্তে চোট পেতে পারে। তাই কলকাতার বোলিং ডিপার্টমেন্ট বর্তমানে মিনি হসপিটাল। তাই চিন্তার বিষয় রয়েছে কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে প্রথম একাদশের মূল একাদশের প্লেয়ারদের নিয়ে যারা এই মুহূর্তে চোট সমস্যার মধ্যে রয়েছে। পাথি রানা আইপিএল এর শুরু থেকেই খেলতে পারবে কিনা, সম্ভাবনা খুবই কম। প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে। এবং অন্যদিকে হার্ষিত রানাও বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমরা দেখেছি যে প্রস্তুতি ম্যাচে তিনি চোট পেয়েছিলেন, এরপর আর বিশ্বকাপই খেলতে পারলেন না, সার্জারি হয়েছে। এবং হার্ষিত রানাকে নিয়ে যা আপডেট, হার্ষিত রানাও সম্ভবত আইপিএল এর প্রথম অংশের বেশিরভাগ ম্যাচ তিনি মিস করবেন। এমনকি যদি তিনি রিকভারি করে উঠতে না পারেন তাহলে আইপিএল 2026 আইপিএল মিস করতে পারে। আমরা কিন্তু গত সিজনে দেখেছি যে বলা হয়েছিল উমরান মালিক দুদিন পরে ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহ পরে দলে যোগ দেবে। তাই প্লেয়ারদের চোট নিয়ে যে আপডেট খুবই চাপের বিষয়, বিশেষ করে কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। পাথি রানা মিস করতে পারে আইপিএল এর ম্যাচ, সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে হার্ষিত রানার চোট তো গুরুতর এবং হার্ষিত রানাকে রিকভারিতে টাইম লাগবে। এবার এটাই দেখার, হার্ষিত রানা আইপিএল এ প্রথম 5-7 ম্যাচ যদি মিস করে তারপরে কি ফিরতে পারবে, ফিট হয়ে দলে যোগ দিতে পারবে কিনা, গুরুত্বপূর্ণ বিষয়। হার্ষিত রানার ব্যাকআপ অবশ্যই রয়েছে, কিন্তু হার্ষিত রানা যে ইম্প্যাক্ট দিতে পারবে বা পাথি রানা যে ইম্প্যাক্ট দিতে পারবে, প্রথম একাদশের অংশ হবে এমন ক্রিকেটার, পছন্দের ক্রিকেটার কিন্তু খুব কম রয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু ফিজের বিকল্পও দেখতে হবে। কলকাতা অবশ্যই বিশ্বকাপের দিকে নজর রেখেছে এবং কিছু ক্রিকেটারের নাম রয়েছে, তাদের মধ্যে থেকে কলকাতা ফিজের বিকল্প বেছে নেবে। এবং মুজার আম্বানিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে মুজার আম্বানিকে ফিজের বিকল্প হিসেবে আমরা কলকাতায় হয়তো দেখতে পারবো। যদি জিম্বাবুয়ে সুপার 8 এর ম্যাচে ভারতের মাটিতে ভালো পারফরমেন্স করে তাহলে পিএসএল থেকে আইপিএল এই আসবে মুজার আম্বানি। চোট সমস্যা যে কোনো দলের সঙ্গে হতে পারে, যে কোনো দলের প্লেয়ারের সঙ্গে হতে পারে। এছাড়াও আরো কিছু নাম রয়েছে, কি মতামত আপনাদের
কোন প্লেয়ার বেস্ট অপশন হবে মুস্তাফিজের বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং অন্যদিকে কিন্তু মাথায় রাখবেন যে পাথিরানাও চোট সমস্যার মধ্যে রয়েছে, এমনকি সুস্থ হয়ে ওঠার পরেও পাথিরানা আবারও একটা দুটো ম্যাচ খেলার পর চোট পেতেই পারে এবং হর্ষিত রানাকে নিয়েও চিন্তার বিষয় রয়েছে। যদিও উমরান মালিক, আকাশদীপ, বৈভব আরোরা, কার্তিক ত্যাগী রয়েছে, আশা করছি যে এই প্লেয়ার্সরা চাপ সামলে খেলতে পারবে, ভালো পারফরমেন্স করবে। এবং তার উপর যখন আপনি দেখবেন আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন অফ ফর্মে, ভালো ফর্মে নেই ক্যামেরন গ্রিন, চিন্তার বিষয় কলকাতার সমর্থকদের জন্য। অ্যাশেজ সিরিজে ভালো ফর্মে ছিলেন না, ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। এরপর তিনি বিগ ব্যাশ লিগের শেষ পর্বে খেলেননি, বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিলেন এবং এরপর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে আমরা দেখেছি সেখানেও সেভাবে ব্যাট হাতে আহামরি ভালো কিছু পারফরমেন্স করতে পারেনি এবং 2026 টি20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবং ক্যামেরন গ্রিন ব্যর্থ ব্যাট হাতে, বল হাতেও ভালো পারফরমেন্স করতে পারেনি। ক্যামেরন গ্রিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে 21, জিম্বাবুয়ের বিরুদ্ধে 0 এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 রানে আউট হয়েছে। ব্যাট হাতে, বল হাতে ফর্মে নেই ক্যামেরন গ্রিন এবং কলকাতার সমর্থকদের এক্সপেকটেশন যে ক্যামেরন গ্রিন আইপিএল এ ব্যাটে বলে পারফরমেন্স করবে। এমনটাও হতে পারে যে বিশ্বকাপে ভালো খেলেনি, এবার কিছুদিন বিশ্রাম, তারপর হয়তো বা দেখা যেতে পারে আইপিএল এ যখন ফিরবে বিস্ফোরক ফর্মেও ফিরতে পারে। কিন্তু চিন্তার বিষয় রয়েছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। এছাড়াও রোবমান পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার রোবমান পাওয়েলও ভালো ফর্মে নেই 2026 টি20 বিশ্বকাপে। 4 ম্যাচ তিনি এখনো পর্যন্ত খেলেছেন, স্কটল্যান্ডের বিরুদ্ধে 24, ইংল্যান্ডের বিরুদ্ধে 14, নেপালের বিরুদ্ধে ব্যাটিং করার সুযোগ পাননি এবং ইতালির বিরুদ্ধে মাত্র 9 রান করেছেন। মানে ব্যাট হাতে বড় ইনিংস বা ফিনিশ করতে ব্যর্থ রোবমান পাওয়েল। গ্রিন ফর্মে নেই, রোবমান পাওয়েল ফর্মে নেই। এছাড়া ভালো খবর শুধুমাত্র কলকাতার সমর্থকদের জন্য যে 4 জন ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছে, বিশ্বকাপে ভালো পারফরমেন্স করছে। ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট, কলকাতা নাইট রাইডার্সের 2 জন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান দুর্দান্ত ছন্দে রয়েছে। সুপার 8-এও আমরা আশা করব যে ভালো পারফরমেন্স করবে। এরপর সেমিফাইনাল, ফাইনালে কোয়ালিফাই করলে আশা করব যে ম্যাচ উইনিং পারফরমেন্স করবে। ফিন অ্যালেন 4 ম্যাচে 137 রান করেছেন এবং টিম সাইফার্ট 4 ম্যাচে 173 রান করেছেন। ভালো ছন্দে রয়েছে এই 2 ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের। এছাড়াও বরুণ চক্রবর্তী দুর্দান্ত ফর্মে রয়েছে এবং রিঙ্কু সিংও যখনই ফিনিশ করার সুযোগ পেয়েছেন শেষে এসে ওভার বাউন্ডারি মেরেছেন, কিন্তু একটা দুটো ম্যাচে বড় ইনিংস খেলার সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারেনি রিঙ্কু সিং, ব্যর্থ হয়েছেন। এবং কলকাতা নাইট রাইডার্সের আরেকজন অলরাউন্ডার রচিন রবীন্দ্রও ভালো ফর্মে ছিল না বা ফর্মে নেই। শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে অর্ধশত রান করেছেন, দুর্বল দল কানাডা, কিন্তু ভারতের বিরুদ্ধে টি20 সিরিজ, বিশ্বকাপের ম্যাচ, আশা করব যদি তিনি সুপার 8 এর ম্যাচে ধারাবাহিক হতে পারেন, ভালো পারফরমেন্স করতে পারে, এরপর নকআউটের পর্বের ম্যাচে যদি ভালো করতে পারে তাহলে কলকাতার জন্য ভালো। কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ক্রিকেটারই ভালো ফর্মে নেই। তার উপর ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে পাথিরানা চোট সমস্যার মধ্যে রয়েছে, হর্ষিত রানা চোট সমস্যার মধ্যে রয়েছে। ফিজের বিকল্প চাই কলকাতা নাইট রাইডার্সের। কি মতামত আপনাদের? আমাদের এমন একজন ফাস্ট বোলার চাই, চোট পাওয়ার সম্ভাবনা কম, ভালো পারফরমেন্স করতে পারে, ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারে, কিন্তু যা অপশন রয়েছে বিকল্প সেভাবে ভালো কিন্তু অপশন নেই। আশা করছি যদি মুজার আম্বানি ভারতের মাটিতেও সুপার 8 এর ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু হয়তো কলকাতা নাইট রাইডার্স মুজার আম্বানিকেও সাইন করতে পারে। আপনাদের মতামত কি? ফিজের বিকল্প হিসেবে কাকে বেছে নেওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সের? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য, কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।